একটি জাতিগোষ্ঠীর আত্মপরিচয় বা আইডেন্টিটি যদি রাষ্ট্র বদলে দেয়, তখন তাদের মনস্তত্ত্ব এবং টিকে থাকার লড়াইয়ের প্রভাব কতটা গভীর হয়? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আসলে যেটা হয়েছে যে ওই প্রথমে হচ্ছে আপনি রেকগনিশনে তাদেরকে দিচ্ছেন না। অর্থাৎ ধরেন আপনার বাড়ি যেখানে হয়, আপনার বাড়ি একটা বাড়ির পরিচয় আছে না, আমরা জিজ্ঞেস করি না দেশ কোথায় বাড়ি কোথায়। তো প্রথম বিষয়টা হচ্ছে যে ওর যে পাহাড় বলেন, ওর যে ভূমি, ও জানে যে ও জন্ম নিয়েছে এখানে, সেখানে ও যে কোনো সময় জানতে পারে, কখনো রাষ্ট্রীয় পদক্ষেপে হোক, কখনো মার্কেটের জন্য হোক, কখনো রাবার কোম্পানির জন্য হোক, ফ্যাক্টরির জন্য হোক, তার ল্যান্ড থেকে আপনি তাকে বিচ্যুত করে দিচ্ছেন, ডিসপোজিশন হয়ে যাচ্ছে সে। যেমন পাহাড়ে হচ্ছে তেমন কিন্তু সমতলে হচ্ছে। এই যে প্রথমেই তাকে আপনি করে দিচ্ছেন, এই সাথে এই রিকগনিশন পলিটিক্সটা খুব জরুরি। আমি খুব সচেতনভাবে বুঝি যে কেন বাংলাদেশ এই আদিবাসী, বিশেষ করে এটা কিন্তু আওয়ামী রেজিমের সময় এইটা এসেছিল যে আদিবাসী বলা যাবে না এবং তাদেরকে বলতে হবে হচ্ছে আমার নৃগোষ্ঠী। এবং এক পর্যায়ে বলা হলো আমরা বাঙালিরাও নৃগোষ্ঠী, হুইচ ইজ ট্রু, আমি একমত, বাঙালিরাও নৃগোষ্ঠী, এটা আমার নৃগোষ্ঠীর পরিচিতি। কিন্তু এখানে সংকট হয়েছে, আপনি যখন আইএলও এবং অন্যান্য সনদে সাইন করেন, আপনি যখনই তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেন, তখন ওই আদিবাসী টেরিটরিটা স্বায়ত্তশাসিত দিতে আপনি বাধ্য। আর যখনই আপনি এটা স্বায়ত্তশাসিত দিবেন, তখন ওটার যে বর্ডার ল্যান্ড আছে, আপনি জানেন কুকিচিন বলে ওই পুরো এরিয়াটা, ওটা কিন্তু যে কোনো সময় আবার দখলও হয়ে যেতে পারে, যেহেতু এখানে একটা টেনশন কাজ করে। রাষ্ট্রপক্ষ এই কথাগুলো সরাসরি বলে না। এখন সংকট, আমি এই জন্য ওখানে যে সেনা বলেন বা বলেন, সেটার জরুরি এবং জরুরাত ওই অর্থে বর্ডারের সিকিউরিটির অর্থে থাকতে পারে। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এটা কি তার মধ্যে সীমায়িত? উত্তর হচ্ছে না। কারণ আপনার এই আদিবাসীদের জীবনের বৈচিত্র্য, এই নৃগোষ্ঠীদের অস্তিত্ব, কৃষ্টি, কালচার, এমন কোনো কিছু নাই যেটার ভিতরে হস্তক্ষেপ করা হয়নি। আপনার কি কল্পনা চাকমার কথা মনে পড়ে? আমরা আজও জানি না কল্পনা চাকমা কোথায় আছে। কেমন আপনি এরকম হিস্ট্রিক্যালি অনেককেই পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, সাজেকে তো আমরা যাই, ম্রো জাতি ছিল সাজেকের ওই জায়গায়, কিন্তু সাজেকের একটা স্কুল হয় না কখনো, সাজেকে হাসপাতাল হয় না কখনো, সাজেকে নাগরিক সুবিধা তো দূরের কথা, মানবিক সুবিধাগুলো কখনো হয় না। তাহলে রাষ্ট্রপক্ষ এই কাজগুলো কি করতে পারে? উত্তর হচ্ছে না। কাজে এই যে জনগোষ্ঠী, এবং এটা শুধু সাবজেক্ট না, এখন কি হয়েছে, আগে একসময় ভাবা হতো শুধু পাহাড়ে, আমাদের এখানে শুধু পাহাড়ের আদিবাসী নাই, আমাদের এখানে কিন্তু সমতলেও মানে নৃগোষ্ঠীর লোকরা আছে। আপনি যান সাঁওতালে, একইভাবে সাঁওতালদেরকে তাদের ল্যান্ডকে সমানে দখল করা হচ্ছে, তাদের ভূমি নাই, ভূমিহীন হয়ে যাওয়া। আরও ইন্টারেস্টিং, কজন আমরা জানি যে এই চা বাগানের যে যারা আছে তারাও তো স্বকীয় জাতিসত্তার বৈশিষ্ট্যের অংশ, কিন্তু তাদের অবস্থা এতই ভয়াবহ যে একই সাথে কিসের জাতিগত, বেতনই পাই ভাই, দিনে আমি মজুরি পাই, পেতাম আগে 150 টাকা, এখন 180 টাকার জন্য আন্দোলন করছি, 20 টাকা বাড়ায় নিছে। সেই জাতিরাষ্ট্র, তার জাতি, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার ভাষা, সেগুলো কোথায়? আপনি খুব অদ্ভুত লাগে, আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি ঠিকই, রাইট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রশ্ন হচ্ছে, এই যে আমার নৃগোষ্ঠীর লোকরা আছে, তারা কি কেউ তাদের ভাষায় লেখাপড়া করতে পারছে? প্রাথমিক বলেন, উচ্চ মাধ্যমিক বলেন বা মাধ্যমিক বলেন, এটা তো তার রাইটসের অংশ। তাহলে এই যে পুরা জায়গাগুলোতে আপনি শুধু বিপর্যয় না, তার মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত কনফার্ম করতে পারি নাই। বাস্তবতাটা এখানেই। কিন্তু আজকে ওয়ার্ল্ড ইন্ডিজেনাস ডে, তাই আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাবো, এতটুকুই সীমায়িত গল্প। আমি একটু এম এ আজিজ সাহেবের কাছে আসতে চাচ্ছিলাম যে সংবিধানে আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে অভিহিত করা হয়েছে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই নামকরণের মার্চপাস্টটা আসলে কেন? ধন্যবাদ আপনাকে। এখন অন্য সনদে লেখা আছে আদিবাসী, কিন্তু আমার এখানে প্রশ্ন আছে। আমি চিটাগাং থেকে আপনার সেই পর্যন্ত, আপনার জামালপুরের ওইখান পর্যন্ত আমি পাহাড় দিয়ে হেঁটে বেরিয়েছি এবং 7-8টা রিপোর্ট করেছি। তাদের পারিবারিক ঐতিহ্য সব কিছু আমি দেখেছি, চোখের রিপোর্টও করেছি আমি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে যতগুলি প্রায় 50টা জাতি আছে, কমপক্ষে 50টা জাতি আছে, এরা আরাকান, তিব্বত, মিজোরাম থেকে আসছে, বিভিন্ন কারণে আছে, কোথাও যুদ্ধ বিগ্রহ, কোথাও তাদের দ্বন্দ্ব সংঘাত থেকে আসছে। আমার প্রথম বাংলা ভাষায় অর্থ হচ্ছে, তারা যদি আদিবাসী হয়,
আমি কি পরবাসী? আমি তো প্লেনল্যান্ডের। আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি অন্য জায়গার থেকে এসে পাহাড়ে বসতি স্থাপন করে, আর তারা তাহলে আমাদের ওই ভূখণ্ডটা তো বাংলাদেশের তো ওই অঞ্চল থেকে ধরেন এই মিজোরাম, আপনার আরাকান, তিব্বত থেকে তাহার একটা পাহাড় থেকে এসে আমাদের পাহাড়ে এসে বসতি স্থাপন করেছে, তো তারা আদিবাসীটা হলো কি করে?